أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজাহ প্রথম খণ্ড হাদিস নম্বর 1001 জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষদের কাতারগুলোর মধ্যে উত্তম হলো তাদের সামনের প্রথম কাতার এবং মন্দ হলো তাদের পেছনের শেষ কাতার। মহিলাদের কাতারগুলোর মধ্যে উত্তম হলো তাদের পেছনের সর্বশেষ কাতার এবং মন্দ হলো তাদের সামনের কাতার। হাদিস নম্বর 1002 মুয়াবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমাদেরকে দুই খুঁটির মাঝখানে কাতারবন্দি হতে নিষেধ করা হতো এবং আমাদেরকে কঠোরভাবে বিরত রাখা হতো। হাদিস নাম্বার 1003 আলী ইবনে শাইবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা এক প্রতিনিধি দল রওনা হই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। আমরা তার নিকট বাইয়াতে ইসলাম গ্রহণ করলাম এবং তার পিছনে নামাজ পড়লাম। অতঃপর তার পিছনে আরো এক ওয়াক্তের নামাজ পড়লাম। তিনি নামাজ শেষে এক ব্যক্তিকে কাতারের পিছনে একাকী দাঁড়িয়ে নামাজ পড়তে দেখলেন। রাবী বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট থামলেন এবং সে নামাজ শেষ করলে তিনি তাকে বললেন তুমি পুনরায় নামাজ পড়ো, কারণ যে ব্যক্তি কাতারের পিছনে একাকী দাঁড়ায় তার নামাজ হয় না। হাদিস নম্বর 1004 হিলাল ইবনে ইয়াসাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন জিয়াদ ইবনে আবুল জাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাত ধরে আর রাক্কা নামক স্থানে ওয়াবিসা ইবনে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক প্রবীণ ব্যক্তির নিকটে নিয়ে যান। তিনি বলেন এক ব্যক্তি কাতারের পিছনে একাকী নামাজ পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তা পুনর্বার পড়ার নির্দেশ দেন। হাদিস নম্বর 1005 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ও তার ফেরেশতাগণ কাতার সমূহের ডান দিকের মুসল্লিদের উপর রহমত বর্ষণ করেন। হাদিস নম্বর 1006 আল্লাহ বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়তাম তখন কাতারের ডান দিকে দাঁড়াতে পছন্দ করতাম। হাদিস নম্বর 1007 ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো মসজিদের বাম দিক খালি হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মসজিদের বাম দিকের খালি জায়গা পূর্ণ করবে তার জন্য দ্বিগুণ পুরস্কার লিপিবদ্ধ করা হয়। হাদিস নম্বর 1008 জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ কাবা ঘর তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমে আসেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ এটা তো আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর মাকাম যে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন অনুবাদ তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান রূপে গ্রহণ করো। সূরা বাকারা 125 ওলীদ ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম তিনি কি এভাবে ওয়াত্তাকিজু পড়েছেন? তিনি বলেন হ্যাঁ। হাদিস নম্বর 1009 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনি মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান রূপে গ্রহণ করতেন তখন নামাজ হলো তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে নামাজের স্থান রূপে গ্রহণ করো। সূরা বাকারা 125। হাদিস নম্বর 1010 আল্লাহ বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা 18 মাস যাবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়ি। তার হিজরত করে মদিনায় আসার 2 মাস পর কাবা শরীফের দিকে কিবলা পরিবর্তিত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়তেন তখন অধিকাংশ সময় তিনি তার মুখমণ্ডল আকাশের দিকে ফিরাতেন। আল্লাহ তার নবীর মনের আকাঙ্ক্ষা জানতেন যে তিনি কাবাকে পছন্দ করেন। জিব্রাইল আলাইহিস সালাম আরোহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি তার অনুসরণ করে। তিনি আসমান ও জমিনের মাঝখান দিয়ে অগ্রসর হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করেন তিনি কি হুকুম নিয়ে আসেন তার জন্য। তখন আল্লাহ এই আয়াত নাজিল করেন। অনুবাদ আকাশের দিকে তোমার বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করছি। সূরা বাকারা 144। এরপর আমাদের কাছে একজন আগন্তুক এসে বলেন নিশ্চয়ই কিবলা তো কাবার দিকে পরিবর্তিত করা হয়েছে। ইতিমধ্যে বাইতুল মাকদিসকে কিবলা করে আমাদের 2 রাকাত নামাজ পড়া হয়েছে। আমরা রুকুতে থাকা অবস্থায় নতুন কিবলার দিকে ঘুরে গেলাম এবং আমাদের অবশিষ্ট নামাজ বাইতুল্লাহর দিকে ফিরে পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে জিব্রাইল আমাদের বাইতুল মাকদিসের দিকের নামাজের অবস্থা কি? তখন মহান আল্লাহ এই আয়াত নাজিল করেন। অনুবাদ
আল্লাহ এরূপ নন যে তোমাদের ঈমান নষ্ট করবেন। সূরা বাকারা 143। হাদিস নম্বর 1011। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব ও পশ্চিমের মাঝখানে কিবলা অবস্থিত। হাদিস নম্বর 1012। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যে কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত না বসে। হাদিস নম্বর 1013। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করলে সে যেন বসার আগে 2 রাকাত নামাজ পড়ে। হাদিস নম্বর 1014। মাদান ইবনে আবু তালহা আল ইয়ামারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার খুতবা দিতে দাঁড়ান এবং অথবা তিনি জুম্মার দিন খুতবা দেন। তিনি আল্লাহর প্রশংসা ও গুণগান করার পর বলেন, হে লোক সকল, তোমরা 2টি গাছ খেয়ে থাকো, আমার দৃষ্টিতে তা নিকৃষ্ট, এই রসুন ও এই পেঁয়াজ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখতাম, যার মুখ থেকে দুর্গন্ধ পাওয়া যেত তার হাত ধরে তাকে আল বাকি নামক স্থানের দিকে বের করে দেওয়া হতো। অতএব যে ব্যক্তি তা খেতেই চায় সে যেন তা রান্না করে খায়। হাদিস নম্বর 1015। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই গাছ অর্থাৎ রসুন খায় সে যেন তার দ্বারা আমাদের এই মসজিদে এসে আমাদের কষ্ট না দেয়। ইব্রাহিম ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা এর সাথে দুর্গন্ধযুক্ত তরকারি ও পেঁয়াজকে শামিল করতেন, অর্থাৎ তিনি রসুন সম্পর্কিত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের সাথে ওইগুলোকেও যোগ করতেন। হাদিস নাম্বার 1016। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই গাছের কিছু খায় সে যেন মসজিদে না আসে। হাদিস নাম্বার 1017। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য কুবা মসজিদে আসেন। তখন একদল আনসারী তাকে সালাম দিতে আসেন। আমি তার সঙ্গী সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাদের সালামের জবাব দিতেন? তিনি বলেন, তিনি তার হাত দিয়ে ইশারা করতেন। হাদিস নাম্বার 1018। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ কাজে আমাকে পাঠান। আমি ফিরে এসে তাকে নামাজরত অবস্থায় পেলাম। আমি তাকে সালাম দিলে তিনি আমার দিকে ইশারা করেন। তিনি নামাজ শেষ করে আমাকে ডেকে বলেন, তুমি এইমাত্র আমাকে সালাম দিয়েছো, এবং আমি তখন নামাজ পড়ছিলাম। হাদিস নাম্বার 1019। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নামাজরত অবস্থায় সালাম দিতাম। আমাদের বলা হলো, নামাজের মধ্যে অবশ্যই একটা ব্যস্ততা আছে। হাদিস নাম্বার 1020। আব্দুল্লাহ ইবনে আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ায় কিবলা নির্ণয় করা আমাদের জন্য কষ্টকর হয়ে পড়ল। আমরা নামাজ পড়লাম এবং একটি চিহ্ন রাখলাম। এরপর সূর্য উদ্ভাসিত হলে আমরা বুঝতে পারলাম যে আমরা কিবলা ছাড়া অন্যদিকে নামাজ পড়েছি। আমরা বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উত্থাপন করলাম। তখন আল্লাহ এই আয়াত নাযিল করেন। অনুবাদ, তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর দিক। সূরা বাকারা 115। হাদিস নম্বর 1021। তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নামাজরত অবস্থায় তোমার সামনে ও ডানে থুতু ফেলবে না, বরং তোমরা বামে অথবা তোমার পায়ের নিচে থুতু ফেলবে। হাদিস নাম্বার 1022। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিবলার দিকে থুতু পতিত দেখতে পেয়ে লোকদের সামনে দাঁড়িয়ে বলেন, তোমাদের কারো কি হলো যে তার রবের সামনে দাঁড়ায় এবং তার সামনের দিকে থুতু নিক্ষেপ করে? তোমাদের কেউ কি তার সামনে থেকে তার মুখে থুতু নিক্ষিপ্ত হওয়া পছন্দ করে? অতএব তোমাদের কেউ যখন থুতু ফেলবে তখন সে যেন তা তার বাম দিকে ফেলে, অথবা এভাবে তার কাপড়ে ফেলে। অতঃপর ইসমাইল ইবনে উলাইয়া তার থুতু নিক্ষেপ করে তার রব গিয়ে আমাকে দেখান। হাদিস নম্বর 1023। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি শাবাস ইবনে রিবয়ীকে তার সামনে থুতু ফেলতে দেখে বলেন, এ শাবাস, তোমার সামনের দিকে থুতু ফেলো না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করতে নিষেধ করতেন এবং বলতেন, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ তার সামনে থাকেন যতক্ষণ না সে নামাজ শেষ করে ফিরে যায় অথবা কোনো নিকৃষ্ট আচরণ করে।
হাদিস নাম্বার 1024। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় তার কাপড়ে থুতু ফেলেন, অতঃপর তা ঘষে ফেলেন। হাদিস নাম্বার 1025। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজরত অবস্থায় কাপড় স্পর্শ করলো সে বাজে কাজ করলো। হাদিস নাম্বার 1026। মুআইকিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় পাথর স্পর্শ করা সম্পর্কে বলেছেন, তোমার যদি তা করতেই হয় তবে মাত্র একবার। হাদিস নাম্বার 1027। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ নামাজে দাঁড়ানোর পর যেন আর কাপড় না সরায়, কেননা তখন রহমত তার অভিমুখী হয়। হাদিস নাম্বার 1028। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের উপর নামাজ পড়তেন। হাদিস নাম্বার 1029। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের উপর নামাজ পড়তেন। হাদিস নাম্বার 1030। আমর ইবনে দিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় অবস্থানকালে তার বিছানার উপর নামাজ পড়েছেন। অতঃপর তিনি তার সঙ্গীদের নিকট হাদিসে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানার উপর নামাজ পড়তেন। হাদিস নাম্বার 1031। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসেন এবং আমাদেরকে সাথে নিয়ে আব্দুল আশহাল গোত্রের মসজিদে নামাজ পড়েন। আমি তাকে সিজদা করাকালে তার উভয় হাত তার কাপড়ের উপর রাখতে দেখেছি। হাদিস নাম্বার 1032। সাবিত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল আশহাল গোত্রে নামাজ পড়েন। তার গায়ে জড়ানো ছিল একখানা চাদর। পাথরের ঠান্ডা থেকে বাঁচার জন্য তিনি তার দুই হাত ওই চাদরের উপর রাখেন। হাদিস নাম্বার 1033। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা প্রচন্ড গরমের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তাম। আমাদের কেউ মাটিতে তার কপাল রাখতে অসমর্থ হলে তার কাপড় বিছিয়ে তার উপর সিজদা করত। হাদিস নাম্বার 1034। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষদের জন্য তাসবিহ এবং নারীদের জন্য হাততালি। হাদিস নাম্বার 1035। সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষদের জন্য তাসবিহ এবং নারীদের জন্য হাততালি। হাদিস নাম্বার 1036। নাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য হাততালি এবং পুরুষদের জন্য তাসবিহ পাঠের অনুমতি দিয়েছেন। হাদিস নাম্বার 1037। ইবনে আবু আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার দাদা আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো নামাজরত অবস্থায় আমার দিকে ইশারা করতেন। আমি তার জুতা জোড়া এগিয়ে দিতাম। তিনি বলতেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জুতা জোড়া পরিহিত অবস্থায় নামাজ পড়তে দেখেছি। হাদিস নাম্বার 1038। আমর ইবনে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালি পায়েও এবং জুতা পরিহিত অবস্থায়ও নামাজ পড়তে দেখেছি। হাদিস নাম্বার 1039। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুতা পরিহিত অবস্থায় এবং মোজা পরিহিত অবস্থায় নামাজ পড়তে দেখেছি। হাদিস নাম্বার 1040। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি যেন নামাজরত অবস্থায় চুল বা পরিধেয় বস্ত্র না গুটাই। হাদিস নাম্বার 1041। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আদিষ্ট হয়েছি যে আমরা যেন চুল ও কাপড় না গুটাই এবং আবর্জনার স্থান অতিক্রম করলে ওযু না করি। হাদিস নাম্বার 1042। মুখাওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মদিনার বাসিন্দা আবু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত দাস আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম যে তিনি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুল বাঁধা অবস্থায় নামাজ পড়তে দেখে তা খুলে দিলেন বা তাকে তা নিষেধ করলেন এবং বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের খোপা বেঁধে পুরুষদের নামাজ পড়তে নিষেধ করেছেন।
হাদিস নাম্বার 1043। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজরত অবস্থায় তোমাদের দৃষ্টি আকাশের দিকে উঠাবে না, অন্যথায় তোমাদের দৃষ্টি ছিনিয়ে নেওয়া হতে পারে। হাদিস নাম্বার 1044। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে নামাজ পড়েন। তিনি নামাজ শেষ করে লোকদের দিকে তার মুখ ফিরিয়ে বলেন, লোকদের কি হলো যে তারা আকাশের দিকে তাকায়? এ ব্যাপারে তিনি কঠোর মন্তব্য করেন, অবশ্যই তারা যেন তা থেকে বিরত থাকে, অন্যথায় আল্লাহ নিশ্চয়ই তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেবেন। হাদিস নম্বর 1045। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকেরা যেন আকাশের দিকে তাদের চোখ তোলা থেকে অবশ্যই বিরত থাকে, অন্যথায় তারা তাদের চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবে না। হাদিস নম্বর 1046। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক পরমা সুন্দরী মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়তেন। কতক লোক সামনের কাতারে এগিয়ে যেত যাতে তার প্রতি তার দৃষ্টি না পড়ে, এবং কতক লোক পেছনের শেষ কাতারে সরে যেত, সে রুকুতে গিয়ে নিজ বগলের নিচ দিয়ে তার প্রতি তাকাত। তখন আল্লাহ তার সম্পর্কে এই আয়াত নাজিল করেন। অনুবাদ: আমি তোমাদের মধ্যকার অগ্রগামীদেরকেও জানি এবং পশ্চাৎগামীদেরকেও জানি। সূরা হিজর 24। হাদিস নম্বর 1047। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ কেউ এক কাপড়ে নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের কি দুইটি করে পরিধেয় বস্ত্র আছে? হাদিস নম্বর 1048। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন। তখন তিনি এক কাপড় পরিহিত অবস্থায় তার দুই প্রান্ত কাঁধের সাথে বেঁধে নামাজ পড়ছিলেন। হাদিস নম্বর 1049। উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি কাপড় জড়িয়ে তার দুই প্রান্ত তার দুই কাঁধে বেঁধে নামাজ পড়তে দেখেছি। হাদিস নম্বর 1050। আব্দুর রহমান ইবনে কাইসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বীরে উলিয়া নামক কূপের নিকট এক কাপড়ে নামাজ পড়তে দেখেছি। হাদিস নম্বর 1051। আব্দুর রহমান ইবনে কাইসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি কাপড় পরে জোহর ও আসরের নামাজ পড়তে দেখেছি। হাদিস নম্বর 1052। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম যখন সিজদায় আয়াত তিলাওয়াত করে সিজদা দেয়, তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে যায় আর বলে, আফসোস, বনি আদমকে সিজদা দিতে নির্দেশ দেয়া হয়েছিল এবং সে সিজদা করছে, তাই তার প্রতিদান বেহেশত, আর আমাকে সিজদা দিতে নির্দেশ দেয়া হয়েছিল, আমি তা অমান্য করেছি, তাই আমার প্রতিদান হলো দোজখ। হাদিস নম্বর 1053। আল হাসান ইবনে মুহাম্মদ ইবনে উবাইদুল্লাহ ইবনে আবু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, হে হাসান, তোমার দাদা উবাইদুল্লাহ ইবনে আবু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে আমাকে অবহিত করেন যে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। তখন এক ব্যক্তি তার নিকট উপস্থিত হয়ে বলল, আমি গতরাতে স্বপ্নে দেখলাম যে আমি একটি গাছের গোড়ায় নামাজ পড়ছি এবং তাতে আমি সিজদার আয়াত তিলাওয়াত করছি। আমি সিজদা করলাম এবং গাছটিও আমার অনুরূপী সিজদা করলো। আমি গাছটিকে বলতে শুনলাম, হে আল্লাহ, এই সিজদার দ্বারা আমার গুনাহ অপসারিত করুন, আমার জন্য পুরস্কার নির্ধারণ করুন এবং এটাকে আপনার নিকট সঞ্চয় হিসাবে জমা রাখুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদার আয়াত তিলাওয়াত করার পর সিজদা দিতে দেখেছি এবং তাকে তার সিজদায় সেই দোয়া করতে শুনলাম, গাছটির যে দোয়া ওই ব্যক্তি তাকে অবহিত করেছিল। হাদিস নাম্বার 1054। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াতের সিজদায় বলতেন, হে আল্লাহ, আমি তোমার জন্য সিজদা করলাম, তোমার উপর ঈমান আনলাম, তোমার নিকট আত্মসমর্পণ করলাম এবং তুমি আমার প্রভু। আমার মুখমণ্ডল সেই মহান সত্তাকে সিজদা করলো, যিনি এর কানের শ্রবণ শক্তি ও চোখের দৃষ্টি শক্তি দান করেছেন। সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান।
হাদিস নাম্বার 1055। উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট বর্ণনা করেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 11টি সিজদা করেছেন। সূরা নাজম এর সিজদাও তার অন্তর্ভুক্ত। হাদিস নাম্বার 1056। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 11টি সিজদা করেছি। তার মধ্যে মুফাসসাল সূরা ছিল না। সিজদার সূরাসমূহ সূরা আরাফ, রাদ, নাহ, বানু ইসরাইল, মারইয়াম, হজ, ফুরকান, নামল, আস-সাজদা, সাদ ও হামিম সংযুক্ত সূরাসমূহ। হাদিস নাম্বার 1057। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুরআনের 15টি সিজদা পড়িয়েছেন। তন্মধ্যে মুফাসসাল সূরায় 3টি এবং সূরা হজে 2টি সিজদা রয়েছে। হাদিস নাম্বার 1058। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সূরা ইজাস সামাউন শাক্কাত ও সূরা ইকরা বিসমি রাব্বিকা সিজদা করেছি। হাদিস নাম্বার 1059। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাস সামিউন শাক্কাত সূরাতে সিজদা করেছেন। আবু বকর ইবনে আবু শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটি ইয়াহইয়া ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। আমি তাকে ছাড়া আর কাউকে হাদিসটি উল্লেখ করতে শুনিনি। হাদিস নাম্বার 1060। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদের এক পাশে অবস্থান করছিলেন। সে এসে তাকে সালাম দিল। তিনি বলেন, তোমার প্রতিও তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। সে ফিরে গিয়ে নামাজ পড়ল। তারপরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। তিনি বলেন, তোমার প্রতিও ফিরে যাও এবং নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। তৃতীয়বারে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিখিয়ে দিন। তিনি বলেন, তুমি নামাজ পড়ার ইচ্ছা করলে উত্তম রূপে অজু করো, তারপর কিবলামুখী হয়ে তাকবীরে তাহরিমা বলো। এরপর কোরআনের যে অংশ তোমার কাছে সহজ সেখান থেকে কিরাআত পাঠ করো। তারপর ধীর স্থির ভাবে রুকু করো। অতঃপর রুকু থেকে দাঁড়িয়ে সোজা হও। তারপর ধীর স্থির ভাবে সিজদা করো। অতঃপর মাথা তুলে সোজা হয়ে বসো। তুমি তোমার গোটা নামাজ এভাবে পড়ো। হাদিস নাম্বার 1061। মুহাম্মদ ইবনে আমর ইবনে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু হুমায়দ আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবীর উপস্থিতিতে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ব্যাপারে আমি তোমাদের মধ্যে সর্বাধিক জ্ঞাত। তারা বলেন, তা কিভাবে? আল্লাহর শপথ, আপনি আমাদের চেয়ে অধিক কাল তার অনুসরণকারী নন এবং তার সাহচর্য লাভের দিক থেকেও আমাদের অগ্রগামী নন। তিনি বলেন, হ্যাঁ। তারা বলেন, তাহলে আপনার বক্তব্য পেশ করুন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলতেন। তারপর তার উভয় হাত তার দুই কাঁধ বরাবর উঠাতেন এবং তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ স্ব স্ব স্থানে স্থির থাকত। অতঃপর তিনি কিরাআত পড়তেন। অতঃপর তাকবীর বলে তার উভয় কাঁধ বরাবর তার উভয় হাত উঠাতেন। তারপর তিনি রুকু করতেন এবং রুকুতে তার উভয় হাত যথাযথভাবে দুই হাঁটুর উপর রাখতেন। তার মাথা অধিক উঁচু বা নিচু না করে সমানভাবে রাখতেন। অতঃপর তিনি সামিয়াল্লাহু লিমান হামিদা বলে উভয় হাত উভয় কাঁধ বরাবর উঠাতেন। এমনকি তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ স্ব স্ব স্থানে স্থির হয়ে যেত। অতঃপর তিনি জমিনের দিকে সিজদায় ঝুঁকে যেতেন এবং পার্শ্বদেশ থেকে উভয় হাত আলাদা রাখতেন। তারপর মাথা উঠিয়ে বাম পা বিছিয়ে তার উপর বসতেন এবং সিজদার সময় উভয় পায়ের আঙ্গুলগুলো ভাঁজ করে খাড়া রাখতেন। তারপর সিজদা করতেন। অতঃপর তাকবীর বলে সিজদা থেকে উঠে বাম পায়ের উপর বসতেন। এমনকি তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ স্বস্থানে স্থির হয়ে যেত। অতঃপর তিনি সোজা হয়ে দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত ও প্রথম রাকাতের অনুরূপ করতেন। তিনি দ্বিতীয় রাকাত থেকে দাঁড়ানোর সময় তার উভয় হাত তার কাঁধ বরাবর উঠাতেন, যেমন উঠাতেন নামাজ শুরু করার সময়। তিনি অবশিষ্ট নামাজ এভাবে পড়তেন। সেই সিজদা করে তিনি সালাম ফিরিয়ে এক পা আগে পিছে করে বাম দিকের পাছার উপর ভর করে বসতেন। তারা বলেন, আপনি যথার্থই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নামাজ পড়তেন। হাদিস নাম্বার 1062।
আমরা বিনতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কিরূপ ছিল? তিনি বলেন, তিনি অজু করার সময় বিসমিল্লাহ বলে পাত্রে তার দুই হাত রেখে পূর্ণরূপে অজু করতেন। অতঃপর কিবলামুখী হয়ে দাঁড়িয়ে তাকবীর বলতেন এবং তার উভয় হাত তার উভয় কাঁধ পর্যন্ত উত্তোলন করতেন। অতঃপর কিরাআত শেষে রুকু করতেন এবং তার উভয় হাত উভয় হাঁটুতে রাখতেন এবং হাত দুটোকে পৃথক করে রাখতেন। তারপর মাথা উত্তোলন করে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে যেতেন এবং তোমাদের চাইতে সামান্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেন। অতঃপর তিনি সিজদা করতেন এবং তার হাত দুটি কিবলামুখী করে রাখতেন। আমি যতটা দেখেছি তিনি যথাসাধ্য তার হাত দুটি পাঁজর থেকে পৃথক রাখতেন। অতঃপর তিনি তার মাথা তুলে তার বাঁ পায়ের উপর বসতেন এবং ডান পায়ের পাতা খাড়া রাখতেন। তিনি বাঁ দিকে ঝুঁকে বসতে পছন্দ করতেন। হাদিস নম্বর 1063। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে সফরের নামাজ 2 রাকাত, জুম্মার নামাজ 2 রাকাত এবং ঈদের নামাজ 2 রাকাত। এগুলো পূর্ণ নামাজ, এগুলোর কসর নাই। হাদিস নম্বর 1064। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে সফরের নামাজ 2 রাকাত, জুম্মার নামাজ 2 রাকাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ 2 রাকাত করে, এগুলো কসর ব্যতীত পূর্ণ নামাজ। হাদিস নাম্বার 1065। ইয়ালা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এই আয়াত উল্লেখপূর্বক অনুবাদ, যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফেররা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করবে, তবে নামাজ সংক্ষিপ্ত করলে এতে তোমাদের কোনো দোষ নেই। জিজ্ঞাসা করলাম যে মানুষ তো এখন নিরাপদে আছে। তিনি বলেন, তুমি যে বিষয়ে বিস্ময় বোধ করছো আমিও সে বিষয়ে বিস্ময় বোধ করেছিলাম। এ বিষয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এত একটি দান বিশেষ যা আল্লাহ তাআলা তোমাদের দিয়েছেন, কাজেই তোমরা তার দান গ্রহণ করো। হাদিস নম্বর 1063। উমাইয়া ইবনে আবদুল্লাহ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমরা কুরআনুল কারীমে মুকিম ব্যক্তির নামাজ ও সংখ্যাকালীন নামাজ সালাতুল খাউফ সম্পর্কে বর্ণনা পাই, অথচ মুসাফিরের নামাজের বর্ণনা পাই না। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আল্লাহ তাআলা আমাদের নিকট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং আমরা কিছুই জানতাম না। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরূপ করতে দেখেছি আমরাও অবশ্যই তদ্রূপ করি। হাদিস নাম্বার 1067। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনা শহর থেকে কোথাও রওনা হয়ে গেলে এখানে ফিরে না আসা পর্যন্ত 2 রাকাতের অধিক নামাজ পড়তেন না। হাদিস নাম্বার 1068। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে তার বান্দাদের উপর মুকিম অবস্থায় 4 রাকাত এবং মুসাফির অবস্থায় 2 রাকাত নামাজ ফরজ করেছেন। হাদিস নাম্বার 1069। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি মুজাহিদ, সাঈদ ইবনে জুবাইর, আতা ইবনে আবু রাবাহ ও তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবহিত করেন যে ব্যতিব্যস্ততা, শত্রুর আক্রমণাশঙ্কা এবং অন্য কিছুর ভয়ভীতি মুক্ত অবস্থায় ব্যতিব্যস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে মাগরিব ও ইশার নামাজ একত্রে পড়তেন। হাদিস নাম্বার 1070। মুয়ায ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সফরে যোহর ও আসর এবং মাগরিব ও ইশার নামাজ একত্রে আদায় করেন। হাদিস নাম্বার 1071। হাফস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক সফরে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ছিলাম। তিনি আমাদের নিয়ে নামাজ পড়েন। অতঃপর আমরা সেখান থেকে তার সাথে ফিরে আসি। রাবী বলেন, তিনি একদল লোককে নামাজ পড়তে দেখে বলেন, ওই সকল লোক কি করছে? আমি বললাম, তারা নফল নামাজ পড়ছে। তিনি বলেন, সফরে নফল নামাজ পড়া জরুরি মনে করলে আমি আমার ফরজ নামাজ পুরোটাই পড়তাম। হে ভাতিজা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলাম। তিনি তার ইন্তেকাল পর্যন্ত সফরে 2 রাকাতের অধিক নামাজ পড়েননি। তারপর আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সফর সঙ্গী ছিলাম। তিনিও 2 রাকাতের অধিক নামাজ পড়েননি। এরপর আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সফর সঙ্গী ছিলাম এবং তিনিও 2 রাকাতের অধিক নামাজ পড়েননি। অতঃপর আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সফর সঙ্গী ছিলাম। তিনিও 2 রাকাতের অধিক নামাজ পড়েননি। এই অবস্থায় তারা ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অবশ্যই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব
21। হাদিস নম্বর 1072। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাউসকে সফরে নফল নামাজ পড়ার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তখন হাসান ইবনে মুসলিম ইবনে ইয়ান্নাকো তার নিকটে বসা ছিলেন। তিনি বলেন, তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন যে তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম অবস্থার ও সফরকালে নামাজ নির্ধারণ করে দিয়েছেন। অতএব আমরা মুকিম ও মুসাফির অবস্থায় ফরজ নামাজের আগে পরে নফল নামাজ পড়তাম। হাদিস নাম্বার 1073। আব্দুর রহমান ইবনে হুমাইদ আজ-জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, মক্কায় অবস্থানকারীর সম্পর্কে আপনি কি শুনেছেন? তিনি বলেন, আমি আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওয়াফে সদরের পর মুহাজির ৩ দিন নামাজ কসর করবেন। হাদিস নাম্বার 1074। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের ৪ তারিখ ভোরে মক্কায় উপনীত হন। হাদিস নম্বর 1075। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 19 দিন অবস্থান করেন এবং 2 রাকাত করে ফজর নামাজ পড়েন। অতএব আমরা যখন 19 দিন অবস্থান করতাম তখন 2 রাকাত করে ফরজ নামাজ পড়তাম এবং তার অধিক দিন অবস্থান করলে পূর্ণ 4 রাকাতই পড়তাম। হাদিস নাম্বার 1076। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর তথায় 15 দিন অবস্থান করেন এবং নামাজ কসর করেন। হাদিস নাম্বার 1077। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা থেকে মক্কায় রওনা হলাম। আমরা ফিরে না আসা পর্যন্ত 2 রাকাত করে ফরজ নামাজ পড়েছি। রাবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম, তিনি কতদিন মক্কায় অবস্থান করেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10 দিন। হাদিস নাম্বার 1078। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ বর্জন। হাদিস নাম্বার 1079। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও তাদের কাফিরদের মধ্যে যে অঙ্গীকার রয়েছে তা হলো নামাজ। অতএব যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। হাদিস নাম্বার 1080। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা ও শিরক এর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ বর্জন করা। অতএব যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে অবশ্যই শিরক করলো। আজ সুনানে ইবনে মাজাহ প্রথম খণ্ড এর সমাপ্তি ঘটল। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।